অসাধারণ কালার, এই কালারটা। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে চলেছে একটু পুজোর মার্কেটিং করতে, আমি আর আমার বর আর এক দাদা বৌদি মিলে। তো আমরা মার্কেটিং করতে যাচ্ছিলাম কাছড়াপাড়াতে। ওই নিজেদের জন্য আর বেশি কিছু কিনবো না, ওই সবাইকে গিফট দিতে হয়, সেই জন্যই আর কি কেনাকাটি করতে যাচ্ছিলাম। কারণ তোমরা তো দেখেছিলে যে ব্যাংকক যাওয়ার আগে আমরা প্রচুর কেনাকাটি করেছিলাম এবছর, সেই কারণে সেমন একটা কিছু কেনার খুব একটা ইচ্ছে নেই, কিন্তু সবাইকে তো গিফট দিতেই হবে, সেই কারণে কিন্তু যাচ্ছিলাম কেনাকাটিটা করতে। আর পথে যেতে যেতে দেখি একটা দাদা খুব সুন্দর কিন্তু ফুলের গোলাপ ফুলের থোকা আর কি বিক্রি করছিল। তো সেই আমার দাদাকে বললাম যে তুমি বৌদিকে একটু গিফট করো। তো সেই মতো কিন্তু সেই ফুলটা নিয়েও নিয়েছিল, আর সত্যি খুব সুন্দর লাগছিল। তার থেকে যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, সেটাই উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। আর সাথে তো গল্পগুজব রয়েছেই। আর যেতে যেতে কিন্তু দেখি কল্যাণীতে প্রায় রাস মোমেন্টের প্রস্তুতি চলছে। কল্যাণীতে প্রচুর বড় বড় পুজো হয়, তো সেই মণ্ডপগুলো কিন্তু প্রায় শেষের পথে। আর এরপরে দেখো আমরা কথায় কথায় কিন্তু পৌঁছেও গেছি কাছড়াপাড়ায়। আর গিয়ে দেখি কাছড়াপাড়ায় তো পা ফেলার জায়গা নেই। তো এখন সমস্যা হলো গাড়িটা কোথায় রাখা হবে। আমি তো ভাবছি এখানে আবার পার্কিং এরিয়া কোথায়। তো দেখলাম দাদা একটা ছোট্ট গলির ভেতর দিয়ে কিন্তু পার্কিং এরিয়ায় গাড়িটা নিয়ে চলে গেল। তাই আমি ভাবলাম যে এর ভেতরও একটা পার্কিং এরিয়া আছে। তো এরপরে গাড়িটা পার্ক করে নিয়ে আমরা একটু দুজনে মিলে চলে গেছিলাম আগমনীতে, আর দাদা বৌদিরা চলে গেছিলো বিমলে। আর আমরা কিন্তু প্রত্যেকবারই শাড়িগুলো মোটামুটি আগমনী থেকেই কেনাকাটি করি। তো গিয়ে তো দেখছি যে এত ভিড়, এই ভিড় ঠেলে একটা দেখাও কিন্তু একটা যুদ্ধের মতো ব্যাপার আর কি। কতক্ষণ তো লাইনেই দাঁড়িয়ে থাকলাম শাড়ি দেখবো বলে। তারপরে অবশেষে কিন্তু কোনো মতে কিন্তু ফাঁকতাল করে কিন্তু আমরা লাইনটা পেলাম। আর এরপরে একটু শাড়ি টাড়ি দেখে চলে গেছিলাম ডিজাইনার শাড়ি দেখবো বলে, যদি একটা পছন্দ হয় নিজের জন্য নেব। তো কেনাকাটি করবো না যদিও, তো বললো যে দাও তুমিও একটা শাড়ি নিয়ে নাও। তো সেই মতো কিন্তু এই শাড়িগুলোর থেকে একটা শাড়ি আমি পরে নিয়েছিলাম, আর মাদের জন্য তো কেনাকাটি করা হয়েছিল। এরপরে চলে গেছিলাম শাড়িটার একটা ব্লাউজ কিনবো বলে গুঞ্জনে। কাছড়াপাড়া আসলেই না আমার সেই কলেজ দিনগুলোর কথা মনে পড়ে যায়, জানো তো। যখন আমি আর আমার এক বান্ধবী ছিল, তাই ভাবি যে সময়ের সাথে সাথে সেই দিনগুলো হয়তো চলে যায়, কিন্তু কথাগুলো মনে থেকে যায়। কত আসতাম আমরা, এই মার্কেটিং করতাম, খাওয়া দাওয়া করতাম টুকটাক। আর এই যে দেখো আইসক্রিমটা খাচ্ছিলাম, এত গরম পড়েছিল সেদিন, তো সেই কারণে একটু আইসক্রিম খেতে খেতে চলে গেছিলাম বিমলে, যেখানে আমার দাদা বৌদিরা মার্কেটিং করছিল। তো গিয়েই একটা শাড়ি এত পছন্দ হয়েছিল, এই শাড়িটা আমার অনেক দিনেরই শখ, কিন্তু দাম শুনে তো চক্ষু চড়ক গাছের অবস্থা। তার নিলাম না, পছন্দ যদি বা হয়েছিল 14,000 টাকার কাছে দাম ছিল। এটা তো পাচামপাল্লি শাড়ি, তোমরা দেখেই বুঝতে পারছো। দাদা বৌদিরাই বিমল থেকে টুকটাক কেনাকাটি করেছিল। এরপরে আবার আমরা চলে গেছিলাম আগমনীতে। তো দাদা বৌদিরা ওখান থেকে গিয়ে এই শাড়িটা নিয়েছিল, এটাকে টিস্যু সিল্ক বলে। তো এগুলো নিয়ে এরপরে সবাই মিলে একটু চলে গেছিলাম ফুচকা খেতে, কারণ তখন অলরেডি সব খাবার দোকানগুলোই বন্ধ হয়ে গেছিলো, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। এই ফুচকা দাদাটাও প্রায় দোকান তুলেই দিয়েছিল। তারপরে আমাদের অনেক রিকোয়েস্টে তো দাদা কিন্তু আমাদের ফুচকা দিতে রাজি হয়েছিল। তো এই যে খাচ্ছি আর সবাই মিলে একটু গল্পগুজব করছি। আর ওদিকে কিন্তু বাড়িতে একটু বিরিয়ানি নেবো বলে আমরা একটু বিরিয়ানির দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম। আর সব দোকানই প্রায় একদম শেষের পথে, কারণ তখন রাত প্রায় 11টার ওপরে বেজে গেছিলো। আর পথে যেতে যেতে একটু কল্যাণীর ঠাকুরটাও দেখে নিলাম। ঠাকুর তো আর দেখিনি, তখন মণ্ডপের আর কি লাস্ট মোমেন্ট প্রস্তুতি চলছে, এখনও যদিও বা ওপেন হয়ে গেছে। এটা ছিল তার পরের দিনের ব্লগ। আর এই যে সুন্দর শাড়িটা দেখছো, এটা কিন্তু আমাকে ডোনা আর সংগ্রামদা মিলে গিফট করেছিল। শাড়িটা তো ভীষণ সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের পুজোর মধ্যে পরলে অবশ্যই আমি কিন্তু দেখাবো। আর জানো তো আর একটা জিনিস খুব ভালো লেগেছে, আমি কোনো একদিন হয়তো বলেছিলাম যে আমার খুব হালকা পোলকা শাড়ি পছন্দ হয়েছে, তো ডোনা কিন্তু সেই মতো আমার জন্য একটু হালকা ধরনের শাড়ি কিনে এনেছিল। আর শাড়িটা তো আগেই বললাম যে খুবই পছন্দ হয়েছে আমার। আর এরপরে দেখো এই যে আবার কিন্তু আমরা একটু কল্যাণী চলে গেছিলাম। তো গিয়ে আবার মণ্ডপটা দেখা হয়ে গেল। তো এটা ছিল আবার তার পরের দিনের ভিডিও। তো অনেকগুলো ভিডিও একটার সাথে করছি, একটু লেন্দি হচ্ছে। এই যে আমি আর আমার বর মিলে এবার চলে যাচ্ছিলাম একটু জুডিওটা কেনাকাটি করতে, ওই দাদার জন্য, তারপরে আমার বরের জন্য টুকটাক কেনাকাটি করব। তা যেতে যেতে একটু চা খেয়ে নিচ্ছিলাম। তো চাটা খেয়ে কিন্তু আবার আমরা রওনা দিয়েছিলাম। আমরা যাচ্ছিলাম নৈহাটি জুডিওটাতে। আমরা কিন্তু এই ব্যাংকক যাওয়ার আগে কিন্তু এই জুডিওটাতে প্রচুর কেনাকাটি করেছিলাম।
আর এই যে দেখতে পাচ্ছ, আর কল্যাণীতে একটা খুব সুন্দর দোকান আছে ফিশ ফ্রাইয়ের, ওই বুদ্ধ পার্কের কাছেটায়, মানে এইরকম ফাস্ট ফুডের। তো আমরা ওখান থেকে একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে আবার যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। কিন্তু আর নৈহাটির জুডিওটাতে আমার গিয়ে আগে ভীষণ ভালো লেগেছে, ব্যারাকপুরটায় যাওয়ার কোনো দিন ইচ্ছা আছে, কিন্তু এখন আর সময় হয়ে ওঠেনি দেখে নৈহাটিরটাই গেলাম। তো গিয়ে দেখি তো ওখানেও প্রচণ্ড ভিড়, আর এখানের প্রাইসগুলো তোমাদের আগেই বলেছি যে খুবই রিজনেবল, সেই কারণে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের কিন্তু কেনাকাটি করতে খুবই সুবিধা হয়। কিন্তু যেহেতু লাস্ট মোমেন্টে গেছিলাম, স্টক অনেকটাই শেষ হয়ে গেছিলো, তবুও গেছি দেখে দু একটা জিনিস না কিনলে নয় আর কি। তো সেই মতো কিন্তু 2-3টে জিনিস নিয়ে নিয়েছিলাম, আমার দাদার জন্য একটা জামা, আমার বরের একটা জামা আর গেঞ্জি। এখন তো ও মার্কেটিং করতে চায় না, তো আমিই বললাম জোর জার করে যে চলো 2-একটা জিনিস কিনবে, সবাইকে কিনে দিচ্ছ, নিজে কিছু নেবে না, তো সেই জন্যই কিন্তু গেছিলো। একটা বয়সের পর হয়তো সবাই এরকমই হয়ে যায় যে মানে সবাইকে করতে করতে নিজের জন্যই আর কিছু করা হয়ে ওঠে না। আর এরপরে দেখো চলে গেছিলাম একটু লেডিস সেকশানে, তো কালেকশানগুলো একটু দেখছিলাম, বেশ ভালোই ছিল, কিন্তু আমি প্রচুর আগে মার্কেটিং করেছি দেখে আর নিলাম না। ওই কিছুক্ষণ আর কি ঘুরে ফিরে দেখছিলাম কালেকশানগুলো যে কেমন কি এসছে। তো এরপরে দেখে টেখে নিয়ে নিচের দিকে যাচ্ছিলাম, তো যেতে গিয়েই দেখি যে দেখো এই যে কিউট বেবিটা আমার দিকে তাকিয়ে রয়েছে। তো ওর সাথে কিছুক্ষণ বাকখালাপ করে তারপরে নেমে গেছিলাম নিচের দিকে বিল করানোর জন্য। আর ও বলছে দেখো নিচে গিয়ে যদি তোমার কোনো কিছু মানে টপ বা জিন্স পছন্দ হয় নিলে নাও। তো নিচে কিন্তু খুব সুন্দর সুন্দর ক্রপ টপ ছিল, তো ক্রপ টপ তো আমি পরি না, সেই কারণে আর নিলাম না। আর খুব ভালো ভালো জিন্সও ছিল, তো জিন্স আমি কিনেছি, মানে ব্যাংকক যাওয়ার আগেই তো আমাদের বললাম যে মার্কেটিং করেছি, তো তখনই অনেক জিন্স কেনা হয়ে গেছে। আর সুন্দর সুন্দর বেশ শীতের মানে পোশাকগুলো উঠে গেছিলো। আর তোমাদের তো আগেই বলেছি রেঞ্জ কিন্তু টোটালটাই 1000-এর ভেতরে। এরপরে চলে গেছিলাম একটু কসমেটিক সেকশানে, যদি কিছু পছন্দ হয় নেব। জুডিওতে আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে যে প্রত্যেকটা জিনিসকে ট্রাই করে দেখার জন্য কিন্তু স্যাম্পল দেওয়া থাকে, যাতে কিন্তু বুঝতে খুবই সুবিধা হয় যে কোন শেডটা নেব বা কী নেব। আর এরপরে দেখো ওইদিকে লম্বা লাইন পড়ে গেছিলো বিলিং কাউন্টারের দিকে, তো এরপরে বিল টিল করিয়ে তারপরে কিন্তু চলে এসেছিলাম দুজনে মিলে বাইরে। তো বাইরে এসে তো প্রচণ্ড গরম লাগছিল। এই যে দেখতে পাচ্ছ আমরা আবার মানে বাড়ির দিকে ফিরছি, হালি শহরের মানে ঢুকে গেছি। আর এই যে হোটেলটা আমরা অনেক দিন আগে দেখতাম যে কি মানে তৈরি হচ্ছিল, আর এখন হয়ে গিয়ে কত সুন্দর হয়ে গেছে, মানে এটা কাঁচরাপাড়াতে। আর এরপরে আমরা চলে এসেছিলাম কল্যাণী। তো এই যে দেখতে পাচ্ছ আই লাভ কল্যাণী। তো আর কল্যাণী শহরটা বরাবরই রাতের দিকে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো পুজোর কাজ অনেকটাই কমপ্লিট, লাইটিংয়ের কাজও প্রায় শুরু হয়ে গেছে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো কাটলো এই 2-3টে দিন। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে। আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলোতে অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।